আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা জেনারেল SEC A2 পেপারের সাজেশন। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন একেবারে দিয়ে দিচ্ছি আমি। ব্যবহারিক বাংলা 1 তোমাদের এই পেপারটা রয়েছে, তাদের জন্য 2024 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে কোশ্চেনগুলো বলছি, যে প্রশ্নগুলো বলবো, তোমরা খাতায় লিখে নেবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকো, স্টার মেরে নেবে। এই পেপারে ফুল মার্কস থিওরি এক্সাম হবে 80 আর ইন্টারনাল টিউটোরিয়াল মিলে 20। 80 নম্বরের থিওরি এক্সাম, পাস মার্কস হচ্ছে 24। আর এই পেপারটা সব থেকে বেশি নাম্বার পাবে, কারণ শেখ পেপার, এসিসি পেপার খুব সহজ। এই পেপারে যে তোমাদের 3টে সিনেমা রয়েছে, চলচ্চিত্র রয়েছে, এই সিনেমা 3টে তোমরা দেখে নেবে, কারণ সেখান থেকে শর্ট কোশ্চেন আসে। ধরো অপু চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই অভিনেতার নাম কি, তারপরে তোমাদের সঙ্গীত পরিচালক, অভিনেতা অভিনেত্রীদের নাম, কে কোন চরিত্রে অভিনয় করেছে, প্রকৃতি, ট্রেন, যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো তোমাদের শর্ট কোশ্চেনেও আসে, 5এও আসে। তাই অবশ্যই মুভিগুলো, সিনেমাগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আর ছন্দ রয়েছে, ছন্দ তো তোমাদের জানা, সেকেন্ড সেমিস্টারে তোমরা করেছিলে ছন্দগুলো। 3টে ছন্দেরই মুখস্থ করতে হবে। 10, 5, 1 সব জায়গাতেই 3টে ছন্দ পেয়ে যাবে। 3টে ছন্দ তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আর এটা তোমাদের তো মুখস্থ হয়েই আছে বলা চলে। আর 1-এর দাগে রয়েছে গল্প লিখন। গল্প লিখনটা ভালো করে প্র্যাকটিস করবে। 10 নম্বরের গল্প লিখন, ওখান থেকে 7-8 উঠে আসবে। খুব সহজ, নিজের ভাষায় খুব সুন্দর করে গুছিয়ে লিখবে। গল্প লিখনটা কেমনভাবে লিখবে আমি বলে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। অবশ্যই আমি সমস্ত কিছু ডিটেলস বলে দেবো। যেগুলো বলবো, যেমনভাবে বলবো, ঠিক তেমনভাবেই, ঠিক সেভাবেই তোমরা পড়াশোনা করো, সেভাবেই ফলো করবে। যেগুলো বলবো সেগুলো স্টার মেরে নেবে। আমি যে কোশ্চেনগুলো দেবো শুধুমাত্র সেইগুলোই পড়াশোনা করবে, সেগুলোই ফলো করে যাবে। এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। লিখে নাও। মডিউল 1-এ রয়েছে তোমাদের গল্প লিখন। একটা গল্প লিখতে হবে, একটা হিন্টস দেওয়া থাকবে। তোমরা ইংরাজিতে স্টোরি রাইটিং করেছো, হিন্টস দেওয়া থাকবে। সেই হিন্টস অনুযায়ী একটা নিজের ভাষায় 300 শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে। 300 বলেছে মানে 300 তো লিখতেই হবে। 320, 30, 40 একটু বেশি গেলেও কোনো অসুবিধা নেই। 300 শব্দের মধ্যে তোমাদেরকে এই গল্পটা লিখতে হবে। একটা হিন্টস দেওয়া থাকছে, সেই হিন্টস অনুযায়ী তোমাদেরকে নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে। প্রথমে একটা নামকরণ করবে, গল্পের একটা নামকরণ করবে। নামকরণ করার পরে একটা ভূমিকা মতো একটা প্যারা করবে। 2 কি 3টে প্যারা তোমাদের অবশ্যই করতে হবে। প্লেন ঢালাই লিখে গেলে হবে না, 2 কি 3টে প্যারা অবশ্যই করতে হবে। এবং শেষে হচ্ছে তোমাদের উপসংহার টাইপের প্যারা দিতে হবে একটা। সেখানে যে সমস্যা, যে বিষয় অবলম্বনে গল্পটা, কারণ দেখা যায় যে সামাজিক গল্প এবং সামাজিক সচেতনতামূলক বা নীতিকথামূলক গল্প সাধারণত পড়ে। সেক্ষেত্রে তোমাদের সেই সমস্যা বা সেই যে নীতিকথামূলক, সেইগুলো থেকে তো উত্তরণের একটা পথ দিশা তোমাদেরকে দেখাতে হবে। এভাবেই গল্পটা লিখতে হবে এবং শেষে একটা নীতিকথা দিতে হবে। শেষে তোমরা একটা নীতিকথা দেবে, নীতিকথা দিয়ে তোমরা এটা লিখবে। এভাবেই গল্পটা তোমরা লিখবে। তাহলে 1-এর দাগে মডিউল 1-এ গল্প লিখন কমপ্লিট। 2-এর দাগে তোমাদের ছন্দ এবং আবৃত্তি রয়েছে। ছন্দ 3টে, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ। 3টে ছন্দই মুখস্থ করবে। এর সঙ্গে রয়েছে কি দল, অক্ষর, মাত্রা, পর্ব, লয়, সবগুলো টিকা টাইপের মুখস্থ করে নাও। 1 নম্বরেরও আসবে, 5-এরও আসবে। দল, অক্ষর, মাত্রা, লয়, পর্ব, এগুলো জ্যোতি 1-এও আসবে, 5-এও আসবে। 3টে ছন্দ, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, 3টে ছন্দ মুখস্থ করে নাও। 10-এর জন্য খুব ইম্পর্টেন্ট স্বরবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ খুব 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 ইম্পর্টেন্ট। তবে 3টে ছন্দ তোমাদের মুখস্থ আছে, মুখস্থ আরেকবার করে নেবে, দেখে যাবে। কারণ 5 নম্বরের জন্য অল্টারনেটিভ একটা ছন্দ চলে আসবে। সুতরাং 5-এর জন্য হলেও, 10-এর জন্য হলেও 3টে ছন্দ তোমাদের মুখস্থ করতেই হবে। তবে স্বরবৃত্তটা খুব ইম্পর্টেন্ট, অথবা অক্ষরবৃত্ত। এখানে আবৃত্তি রয়েছে, আবৃত্তি 5-এর জন্য করবে, আমি বলে দিচ্ছি পরে। মডিউল 3-তে রয়েছে 3টে সিনেমা, পথের পাঁচালী, ক্ষুধিত পাষাণ আর বাড়ি থেকে পালিয়ে। এই 3টে সিনেমা তোমাদের রয়েছে। পথের পাঁচালীটা খুব ভালো করে করবে। পথের পাঁচালী আর ক্ষুধিত পাষাণ এই দুটো খুব খুব ভালো করে করবে। এই 3টে, পথের পাঁচালী আর ক্ষুধিত পাষাণ, খুব খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। নোটসগুলো ভালো করে একটু দেখে যাও, বেশি করে স্টার মেরে নাও এগুলো। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ বেশি করে স্টার মারো,
আর পথের পাঁচালী ক্ষুদিত পাষাণ বেশি করে স্টার মারো। পথের পাঁচালী ক্ষুদিত পাষাণ বাড়িতে পালিয়ে সিনেমা কিন্তু অবশ্যই দেখবে। সিনেমা না দেখলে কিন্তু তোমরা ওই সঙ্গীত পরিচালক থেকে কে কোন চরিত্রে অভিনয় করেছে লিখতে পারবে না, এবং কোন কোম্পানি প্রযোজনা করেছে সেটাও সিনেমা দেখলে লিখতে পারবে। তাই 3টে সিনেমা অবশ্যই পড়বে, কারণ বাড়ি থেকে পালিয়ে যদি না আসে তখন দেখবে বাড়ি থেকে পালিয়ে 5-এ চলে আসলো। মডিউল 3টা তাহলে হলো। এবার যাবো 5-এ। 5 নাম্বারের জন্য তোমরা লিখে নাও, সাহিত্য চলচ্চিত্র সম্পর্ক আবৃত্তির সময় আবৃত্তিকারকে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় অথবা আবৃত্তির বৈশিষ্ট্যগুলো কি কি তা আলোচনা করো। পরের প্রশ্ন, সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা দরকার। সুস্পষ্ট উচ্চারণ কিভাবে করবে। ফ্ল্যাশব্যাক, জবনিকা, পর্ব, মাত্রা, লয়, চরণ এগুলো করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাগুলো কি কি তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত গল্প উপন্যাসগুলো নিয়ে সিনেমা তৈরি হয়েছিল তার একটা তালিকা দিতে হবে, সে সম্পর্কে আলোচনা করতে হবে। ঠিক সেই রকমই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনীগুলো নিয়েও তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অর্থাৎ উপন্যাস গল্পগুলো নিয়ে যে সমস্ত সিনেমাগুলো নির্মিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। তাহলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সম্পর্কে লিখতে হচ্ছে। কোরাস আবৃত্তি বা সঙ্গীত, গল্পের চিত্রনাট্য, সবাক যুগের চলচ্চিত্র এবং নির্বাক যুগের চলচ্চিত্র, সবাক এবং নির্বাক যুগের চলচ্চিত্র আলোচনা করো। মিনি ও সুনীলের মা, নাট্যরূপের বৈশিষ্ট্য, সনেট, হীরালাল সেন, নাটক ও সিনেমার তুলনা, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির পার্থক্য, নাটক এবং ছোট গল্পের মধ্যে তুলনা কটা করবে। এবারে এখান থেকে স্টার মেরে নাও। বাড়ি থেকে পালিয়ে এখান থেকে করছো, এটা স্টার মেরে নাও। বাড়ি থেকে পালিয়ে 5-এর জন্য একটা আসছে। অথবা মিনি ও সুনীলের মা, বাড়ি থেকে পালিয়ে যে মিনি ও সুনীলের মা চরিত্র আসছে এটা স্টার মেরে নাও। আর ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, এটা আবার দেখা গেল যে 5-এও আসতে পারে। সাহিত্য চলচ্চিত্র সম্পর্ক 5 নাম্বার জন্য খুব ভালো, স্টার মেরে নাও। আবৃত্তির বৈশিষ্ট্য বা আবৃত্তিকারকে কি কি সতর্কতা অবলম্বন করতে এবং সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এই কটা। আর পর্ব, মাত্রা, লয় এটা স্টার মেরে নাও। সবাক যুগের চলচ্চিত্র, নির্বাক যুগের চলচ্চিত্র, রবীন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনের সিনেমাগুলো এই কটা স্টার মেরে নাও। আর হীরালাল সেন এটা স্টার মেরে নাও, কারণ এখানে 6টা কিন্তু টিকা করতে হয়। আর খুব সহজ পেপার, কিন্তু সিনেমা বা চলচ্চিত্র এগুলো লেখা যায়। হীরালাল সেন এটা স্টার মেরে নাও। সনেট, জবনিকা এটা স্টার মেরে নাও। এই কটা 6টা লিখতে হয় 5 নাম্বার করে, এগুলো স্টার মেরে নাও। এই কটাই করো, এখান থেকে সব কটা কমন পেয়ে যাবে। আর এর একটা শর্ট কোশ্চেন রয়েছে খুব গুরুত্বপূর্ণ, আমি একদম খুব ভালো একটা জায়গা থেকে শর্ট কোশ্চেনগুলো একটা ভিডিও করেছি, সেটা অবশ্যই ফলো করবে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি ওই একটাই লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের জন্য, পরে ওই লিঙ্ক আরও বেশি করে লিঙ্ক দেবো। ওই একটা লিঙ্ক আপাতত পরীক্ষার জন্য আমি দিয়ে রাখবো, ওই একটাই লিঙ্ক তোমরা ফলো করবে। শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসএসসি A2 পেপারের শর্ট কোশ্চেন দেখবে, 3rd সেমিস্টার অনার্স এবং পাস লেখা রয়েছে ওইটা, কারণ 3rd সেমিস্টার অনার্স এবং জেনারেল, 5th সেমিস্টার জেনারেল সব একই সিলেবাস। শেখ পেপারে তোমরা জানো একই সিলেবাস, কিন্তু ওই সিলেবাসটার যে সংক্ষিপ্ত প্রশ্ন তুলে দেওয়া রয়েছে ওটাই ফলো করবে, ওইটাই দেখা যাও। ওখান থেকে তোমরা 20টা শর্ট কোশ্চেন নামাতে পারবে। ধ্বনি, বর্ণ এগুলো সব তোমাদের জানা আছে, এগুলোও পড়বে। সুতরাং ওইগুলোই ফলো করবে, ওই কোশ্চেনগুলো তোমরা ফলো করো। আর আমি যেগুলো বললাম সেগুলো করো, যেগুলো স্টার মারলাম সেগুলো খুব খুব ভালো করে করবে। এই পেপারে একজনও ফেল করবে না, ফেল করার কোনো জায়গাই নেই। যেগুলো বললাম সেগুলোই করো। আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে, ন্যূনতম পারিশ্রমিকে তোমরা ক্লাস পেয়ে যাবে, চিন্তা করতে হবে না।